হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। যদি ভালো লাগে আমার ব্লগ তাহলে লাইক কমেন্ট করে দিও, আর ভালোবেসে আমার পেজটিকে ফলো করে দিও। দেখতে পাচ্ছ সব পরিবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছে হচ্ছে শান্তিপুর, আমার দিদির বাড়ি, বোনের বাড়ি। প্রথমেই ওদের বাড়িতে ঘুরবো, তারপরে যাব আমি আমার বাবার বাড়িতে। 2 বছর পরে বাড়ি যাচ্ছি বন্ধুরা, আনন্দটা একটু অন্য রকমেরই। ঠিক এই 2 বছর আগে আমি ডিসেম্বর মাসে গেছিলাম বাড়িতে, আর ঠিক তার 2 বছর পরেই সেই একই ডিসেম্বর মাসে আমি আবারও যাচ্ছি। তাই আনন্দটা একটু আমার খুব বেশিই হচ্ছে। আর এই যে আমার দুষ্টু, সে তো গাড়ির মধ্যে গান শুনে নাচতে শুরু করে দিয়েছে। নাচতে এত ভালোবাসে যে একটুখানি গান কানে আসলে সে তার জন্য ইচ্ছা করে দুহাত তুলে নাচ করি। আর তার সাথে সাথে তার দাদা ভাই রয়েছে, তো 2 ভাই মিলে আনন্দ করছে। আর অনেক দিন পরে বাড়ি যাচ্ছি, সেই কারণে সবারই একটু বেশ ভালোই লাগছে। দাঁড়িয়ে পড়েছি রাস্তায় একটি চায়ের দোকানে, ভাবলাম একটু চা খেয়ে নেওয়া যাক। দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে এসেছি, তাই ভাবলাম চলো একটু চাই খাওয়া যাক। চা খাওয়ার তো আর নির্দিষ্ট কোনো সময় হয় না, কি বলো তোমরা? যখন তখন খাওয়া যায়। তাই তোমাদের দাদাভাইও চা নিয়ে নিয়েছে, আর আমিও এদিকে গরম গরম মাটির ভাঁড়ে চা নিয়ে নিয়েছি। মাটির ভাঁড়ে চা খেতে কার না ভালো লাগে, কি বলো? ওদিকে তোমাদের দাদাভাই আর বাসু দুজন মিলে চা খাচ্ছে। চাটা খেয়ে আবারও রওনা দিলাম আমার দিদির বাড়ির উদ্দেশ্যে। এদিকে বাবান তো ঘুমোচ্ছিল, সেই কারণে বাবানকে আর ডিস্টার্ব করিনি। ও ঘুমিয়েছিল গাড়ির মধ্যে, আর আমরা সবাই মিলে একটু চা খেয়ে আসলাম। এদিকে তোমাদের দাদাভাই তো ড্রাইভ করছে। আর দেখো বন্ধুরা, যত আমরা গ্রামের দিকে এগোচ্ছি তত কিন্তু সবুজ সবুজ গাছপালায় চারিপাশটা ঘেরা। আর এইগুলো দেখেই কিন্তু মনটা একেবারে ভরে যায়, যেটা কিনা আমাদের শহরে বড্ড অভাব। যদিও বা দুটো একটা গাছপালা থাকে, সেটা কেটে কেটে এখন ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে, কি আর করা যাবে। তো বাবান তো ঘুমাচ্ছিল, সেই কারণে বাবানের জন্য নিয়ে নিয়েছি 1 প্যাকেট চিপস। আর এই যে আমার দুষ্টু, সে কিনা সেই 1 প্যাকেট চিপসেও ভাগ বসাবে। এইবার দাদা ভাই তো চিপস দিতে দিতে বিরক্ত হয়ে যাচ্ছে। 1 প্যাকেট চিপসে কতটাই বার থাকে বলো? তো আমি বললাম, তুমি একটু দিয়ে দাও ভাইকে, ভাইয়ের সঙ্গে শেয়ার করো, তাহলে দেখবে তোমার ভালো লাগবে। বলতে বলতে চলে এলাম শান্তিপুরে। নিয়ে নিয়েছি মিষ্টি দিদির বাড়ি আর বোনের বাড়ির জন্য। আর এখন যাব আমি আমার বোনের বাড়িতে। তো প্রথমেই আমার বোনের বাড়ি পড়ে, তারপরে আমার দিদির বাড়ি, তাই ফার্স্টে চলে যাব বোন বাড়িতে। চলো এখন তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, দেখাবো আমার বোন কি করছে। এই যে দেখতে পেলে আমার বোন, সে তো রান্নাবান্না নিয়ে ব্যস্ত। এখন যাব রান্নাঘরের মধ্যে। এদিকে ওর তো রান্না বসানো, আর ওই যে আমার বোনের মেয়েটা, সে কিন্তু দাঁড়িয়ে আছে। তো ওকে বললাম, মাম্মাম বলো তো আমি কে? তা আমাকে বলল, তুমি তো আমার মাসিমণি। আর এই যে আমার ছোট্ট পুচকুটা, এসেই মাসিমণির কোলে উঠে পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দিদি। ওদের একটা জায়গায় নিমন্ত্রণ ছিল, আর ওরা সেখানেই যাচ্ছিল। খুশি 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 হয়েছো? তুমি অন্ধকারে কি করছো? চলে আসো, চলে আসো বাবা, পড়ে যাবে। মাম্মা খেলা করছো? পাপা খেলু খেলু করছো তুমি? ওলে বাবা, ওলে ওলে ওলে। চলো এখন তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমার বোনের বাড়িটা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর। এবার তোমাদেরকে নিয়ে যাব ওদের শাড়ি ঘরে। আমার বোনদের কিন্তু শাড়ির বিজনেস। এই যে রুমটা দেখছো, এখানে কিন্তু নানা রকম কালেকশনের শাড়ি রয়েছে। সব রকম প্রাইসের শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে। আর শাড়িগুলো কিন্তু ওদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি। এখন আমি চলে যাব আমার দিদির বাড়িতে, সেখানে গিয়ে শেয়ার করব আমার দিদির বাড়িটা ঠিক কীরকম। বন্ধুরা, একটা কথা, আমার দিদির বাড়িতে আমি যখন আসি তখন আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো, তাই তাদের বাড়ির ক্লিপটা আমি নিতে পারিনি। যাই হোক, রাতে ডিনার তো আমাদের হয়ে গেছে। আর ডিনার করার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেই কারণে আমরা এখানে বনফায়ার করছি। আর বনফায়ারই হচ্ছে, তবে কিন্তু কোনো কিছু ফায়ার হচ্ছে না, না চিকেন রয়েছে না আলু।
শুধুমাত্র আগুনটাই জ্বলছে। আর শীতের রাতে এরকম একটু আগুনের তাপ নিতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। তবে এটা যতটাই না ভালো লাগে তার থেকে বেশি খারাপ শরীরের পক্ষে। তবে রোজ রোজ এই তাপটা নেওয়া কিন্তু একদমই ঠিক না। যাই হোক, আজকের মতো এখানেই রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো